থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলছে, ভাতিজা তুমি কি জানো এই মুহূর্তে আমার কওমের লোকগুলোকে ডেকে নিয়ে তোমার সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে দখল করে নেব। ভাতিজা জবাব দিচ্ছে, চাচা শুধু আপনি আমার সম্পদ কেন, গোটা দুনিয়া যদি আমার নামে দলিল করে দেন, আমি ঈমান নামক সম্পদ কখনো হাতছাড়া করতে রাজি নই। যেরকম সুবহানাল্লাহ। কি তাদের কাছে মূল্যবান ছিল ঈমান, জবান, ওয়াদা, এগুলোই তো ঈমান। চাচা মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ। মার দরজার কাছে গিয়ে বলছে, মা দরজাটা খুলো। দরজা খুললেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে বলছে, মা আমার দিকে তাকাইও না, ঈমান এনেছে আমার চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। একখণ্ড কাপড় দেওয়া হলো, সেই কাপড়টা তিনি পরলেন, কোনো মতো সতর ঢাকলেন, ডেকে বলছেন, আমার মা আমার জন্য দোয়া করো। পৃথিবীর কোনো দরবার ভাল লাগে না, নবীর দরবারের দিকে রওনা দিলাম। মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। রওনা দিয়েছেন। প্রচন্ড শীতকাল, সেই সময় শীতকাল চলছিল, শীতের মধ্যে তিনি খালি গায়ে রওনা দিয়েছেন। নবীর বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। নবীর দরজার কাছে গিয়ে নক করছেন, নবী রাসূল দরজা খুললেন। খোলা মাত্রই দেখলেন সুন্দর চেহারার একজন যুবক, গায়ে কোনো কাপড় চোপড় নেই, কোনো মতো সতরটা ঢাকা আছে একখণ্ড চাদর দিয়া। দরজা খুলেই বললেন, যুবক একটু দেরি করো, ভিতর থেকে আসি। ভিতরে গেলেন, আমার নবীজির ব্যবহৃত সুন্দর দুটা জুব্বা নিজের হাতে করে এনে বলছেন, আব্দুল্লাহ জুব্বা পরো, ঠান্ডা লেগে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়বে তুমি। আমার নবীজি সবকিছু খুলে শুনলেন তার মুখ থেকে, তার চাচার নির্মম আচরণের কথা শুনলেন। এবার রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার চাচা তোমার কাছ থেকে সম্পদগুলো নিয়ে নিয়েছে, তোমার লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে তোমাকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তোমার জন্য নিজের পছন্দের সবচেয়ে সুন্দর জুব্বা তোমাকে হাদিয়া দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ঈমান আনলে লস না লাভ? আস্তে কয়, লস না লাভ? আব্দুল্লাহ চিন্তা করো না, তুমি কি চাও বলো। এবার আব্দুল্লাহ বলছেন, হুজুর দুনিয়ার কিছু চাই না, কি চাও বলো। আল্লাহ যেন আমাকে শহীদের দরজা দিয়ে দেন। আল্লাহু আকবার। কিসের দরজা? শহীদের দরজা, মৃত্যুর রাজপথ এটা, সবচেয়ে সম্মানজনক রাস্তা এটা। আমার নবীজি তৎক্ষণাৎ হাত উঁচু করলেন, হাত উঁচু করে বলছে, আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহর নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করো, আর আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গেই সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? কাফের বেঈমানরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে, আপনি তো হারাম বানায় দিলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ ঈমান আনতে তোমার দুনিয়া বিক্রি করতে হয়েছে, ঈমান তুমি গ্রহণ করেছো, অতএব আমি তোমার জন্য যে দোয়া করেছি সেই দোয়াটাই বেস্ট দোয়া। তবে আব্দুল্লাহ চিন্তা করো না, তোমার হৃদয়ে যদি শাহাদাতের তামান্না লালন হয়ে থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মওত যদি বিছানাও হয়, আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। কি চিন্তা করো আব্দুল্লাহ, যাও কোরআন পড়ো। আসহাবে সুফার মধ্যে পাঠায় দিলেন, জোরে জোরে কোরআন আব্দুল্লাহ পড়েন। সাহাবীরা বিরক্ত হয়ে নবীর কাছে এসে বলছে, হুজুর নতুন সাহাবীর আগমন হয়েছে, কি আব্দুল্লাহ খুব জোরে জোরে কোরআন পড়ে ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, সাহাবীরা দয়া করে আমার আব্দুল্লাহর বিরুদ্ধে রিপোর্ট দিও না। আমার আব্দুল্লাহ ঈমানকে রক্ষা করতে গিয়ে দুনিয়া বিক্রি করেছে, ঈমান বিক্রি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানকে তারা কি মূল্যবান মনে করেছে। আমার নবীজি ওই মদিনার মসজিদ থেকে বের হয়ে বললেন, আব্দুল্লাহ চলো, তুমি নাকি শহীদ হতে চাও, চলো আমরা রওনা দিলাম। রওনা দিয়েছেন, যুদ্ধ শেষ, শহীদ হননি, যুদ্ধে মারা যাননি। ফেরার পথে আমার নবীজির কানে চলে এলো, হুজুর আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। রাসূল শোকাহত হলেন, বললেন, তোমরা আমার প্রিয় সাহাবীকে ভালো করে সেবা দাও। 3টা দিন পর্যন্ত দেখা হলো,
অনেক চিকিৎসা দেওয়া হলো, শেষ পর্যন্ত আব্দুল্লাহ মারা গেছেন। নবীর এখানে সংবাদ আসলে রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার ইমামতির দায়িত্ব পালন করব। জানাজা শুরু হয়ে গেছে, রাসূল জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পরপরই রাসূল বলছেন, সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? হুজুর, ওই যদি পাহাড়ের চিপায়, আমাকে নিয়ে চলো। রাসূল পায়ে হেঁটে চলে গেলেন, কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবেগ আপ্লুত হয়ে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরে আব্দুল্লাহকে রাখার জন্য আমি কাউকে দায়িত্ব দেব না, আমি নিজে আব্দুল্লাহকে আমার নিজ হাতে কবরে শোয়া দেব। রাসূল নিজে কবরে নামলেন। কবরে নামার পরে আমার নবীজি বলছেন, আবু বকর তুমি কোথায় ডানে নামো, ওমর তুমি কোথায় বামে নামো। এবার রাসূল হাতটা আগায় দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, কলিজার টুকরা আব্দুল্লাহরে আমার হাতে তুলে দাও। রাসূল হাতে নিলেন, বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পা ধরো। আমার নবীজি সহ তিনজন মিলে কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাতটা রাখলেন, আকাশের দিকে তাকায় তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমার আব্দুল্লাহর উপর আমি রাসূল সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ মাফ করে দাও। এই দোয়া যখন করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মেরে বলছেন, আহারে আমার বড় পোড়া কপাল, আজকে আমি যদি এই জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, জীবনটা ধন্য হতো। কারণ যে কবরবাসীকে বিদায় জানানোর জন্য পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ তার কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ। ঈমান, এই সম্মান পেয়েছে কিসের কারণে বলেন? কিসের কারণে? আমরা ঈমান আনলে জান্নাতে যাওয়ার যোগ্যতা হাসিল করব। সব জায়গার উপরে আমরা কোরআনকে উপরে যেমন কাগজের কিতাব ধরুন, এই কোরআনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি এর উপরে যদি কেউ বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র আর রবি ঠাকুরের বই যদি এখানে রাখে, আমরা মানবো? কি বলবো আমরা? ওটা নিচে দে, কোরআন উপরে থাকবে। এমনকি নজরুল ইসলামের কবিতার বইও যদি এর উপরে রাখা হয়, আমরা কেউ মানবো? মানবো না। বলবো যে সব নিচে রাখো, কোরআন সবার উপরে থাকবে। তো কাগজের কোরআনকে যদি আমরা কোন কিতাবের নিচে রাখাকে বরদাস্ত না করতে পারি, স্বাধীনতার 54 বছরে এই দেশের সকল সংবিধানগুলোকে কোরআনের উপরে রাখা হয়েছিল, আমরা সেই সংবিধানগুলোকে নিচে রেখে কোরআন নামক সংবিধানকে আমরা উপরে রাখতে চাই। সবাইকে রাখতে চান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই চেঞ্জ যেমন আমরা চাচ্ছি, তেমনি সব জায়গায় এমন চেঞ্জ দরকার। মসজিদ কমিটির চরিত্র আর ইমামের চরিত্র কি আমরা একরকম দেখি? না, আমরা ইমামকে ভালো নেই। ইমাম যদি বিড়ি খায়, নামাজ পড়বেন? কি করবেন? আমি না হয় গাঁজা খাই, হুজুর কেন? উনি খাবেন, সমস্যা নাই। ইমাম খাওয়া যাবে না। ইমামকে চরিত্রবান হতে হবে। ইমামের দাড়ি যদি ছোট হয়, বলবে দাড়ি ছোট, ফাসেক হুজুর হবে না। ইমামের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চেক আপ কইরা ইমাম নির্বাচিত করি। কিন্তু কমিটি নির্বাচনে কিন্তু এই চিন্তা আমাদের নাই। এবার কমিটিও এরকম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে দেখে কমিটি নির্বাচন করতে হবে। আসতে কোন কেন? এক কথা, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অসৎ অযোগ্য লোককে ছাঁটাই করে যোগ্য লোক সেট করতে হবে। এটা আমাদের এখন দায়িত্বের রূপ নিয়েছে। সম্মানিত ভাইয়েরা, জান্নাতের যোগ্যতা যারা হাসিল করবে তারাই নেতৃত্বে আসবে। আমি আপনি সবাইকে জান্নাত পেতে চাই। সবাইকে জান্নাত পেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জান্নাতে যাওয়ার জন্য 15টা যোগ্যতা হাসিল করতে হবে। 15টা করণীয় কাজ আমাকে আপনাকে পূরণ করতে হবে। সময় লাগবে, এই ওয়াজ করতে 3-4 দিন লাগবে। কিন্তু দেখছেন 3-4 দিন, এই কি সম্ভব নাকি? অনেক লম্বা আলোচনা তো। আর তো নেই। আমি আমান ট্রাস্টে, দারুল আমান ট্রাস্টে আমি 2011 সালে 3 দিন ছিলাম। 2012 সালে 3 দিন ব্যাপী, 13-14 পর্যন্ত এই 4 বছর আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর 2010 সাল ছিল তার লাস্ট মাহফিল। এরপর 11, 12, 13, 14
এবং গত বছর আমি ছিলাম একদিন, 10 বছর তো ঢুকতে পারিনি। তো একটানা 3 দিন করে মাহফিল করেছি। এখন আবার কেমন যেন একটা সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। কোন আলোচক মানে কোথাও 3 দিন ধরে 4 দিন ধরে মাহফিল করার এই প্রবণতা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি রেখেছিলেন। এই প্রবণতাটা কেমন যেন এখন অনেকটা উঠে যাওয়ার পথে। এটাকে আবার পুনর্ভাবে আলোচনা মানে পুনর্ভাবে এটাকে আবার প্রতিষ্ঠা করা দরকার। কারণ আলোচনা করার জন্য একটা সময়ের ব্যাপক সময়ের দরকার আছে না নাই বলেন তো? আছে। যেন সবার মধ্যে একটা শর্ট ভাব, মানে রেডিমেড একটা ভাব। 10 মিনিট 5 মিনিট হাই হ্যালো কইয়া না, কোরআন শোনার জন্য একটা ব্যাপক প্রস্তুতি, ব্যাপক সময়েরও দরকার। বলেন তো আছে না নাই বলেন তো? আছে। একদিন আবার সব হয় না। আপনি একদিনে সব তো পারবেন না, সময় লাগে। আমি এই বিস্তারিত আলোচনাটা আমি সংক্ষিপ্ত করে যতটুকু পারা যায় আমি দেওয়ার চেষ্টা করছি। জান্নাতে যাওয়ার যোগ্যতা আমরা হাসিল করব। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত আল্লাহ পাক আমার আপনার জন্যই বানিয়েছেন, হতাশার কোনো কারণ নেই। 1 নম্বর যোগ্যতা হলো নেক আমল সহ ঈমান আনবো আমরা। বলেন তো কি ঈমান আনবো বলেন তো? নেক আমল সহ ঈমান। আমল নেই ঈমান আছে এই লোক কিন্তু আমার দেশে বেশি আছে। আমল নাই, নামাজ পড়ে না। আচ্ছা একটা প্রশ্ন করবো, বলুন তো আমার দেশে ঈমান আছে না নামাজ আছে? বলেন তো ভালো করে কোন, ঈমান আছে না নামাজ আছে? আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? হ্যাঁ, খুব ক্রিটিক্যাল প্রশ্ন। রাত 3টা বাজে তো 2:30 বাজে, ব্রেন খাটান তো। বলেন তো আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? নামাজ না পড়ি কি ঠিক আছে? এখন বলেন কি বেশি আছে? বেশি ঈমানদার বেশি, নামাজি নাই। এমন ঈমানদার নামাজ পড়ে না। কিন্তু এই যোগ্যতা দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? জান্নাতের যোগ্যতা হলো নেক আমল সহ ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সূরাতুল বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যারা আনবে এবং নেক আমল যারা করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এমন জান্নাত রেখে দিয়েছে যার নিচ দিয়ে নহর প্রবাহিত। 4টা প্রস্রবণ থাকবে, 4টা নহর করে থাকবে প্রত্যেকটা জান্নাতের জন্য। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, পানির নহর থাকবে। কয়টা নহর বলেন? 4টা নহর। দুনিয়ার পানি পান করে শিশু পান করে করে যুবক হয়, এরপরে যুবক পান করে করে বুড়া হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে পানিটা দিবেন সেই পানি দুধ মধু পান করলে পরে একবার যদি পান করে সে কোনোদিন সেই জান্নাত আর বুড়া হবে না। যেরকম সুবহানাল্লাহ। বুড়ো চাচারা আমার মনে হয় এই কথায় খুশি হর্ত কথা, বুড়া হবে না। জান্নাতের এমন খাবার যখন খাওয়া শুরু করবে তার যৌবন ডাবল হবে, তার চামড়া কুঁচকে যাবে না, চোখে কম দেখবে না, তারপরে তার এনার্জি কমবে না, দ্বিগুণ ডাবল হয়ে যাবে। জান্নাতের খাবারের বৈশিষ্ট্য হলো ওই খাবার খাওয়া মাত্রই সে চির যৌবন নিয়ে থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার খাবার যতই উন্নত হোক না কেন বুড়াই হয়। বুড়া কি হয়? বুড়াই হয়ে যায়। সেই জান্নাত কি সবাই পেতে রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এরপরে বলছেন যালিকাল ফাওজুল কাবীর, এটাই হলো বড় সফলতা। আর এক জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা
لا يبغون عنها حولا জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এমন একটা জান্নাত পাবে যে জান্নাতটা হবে এক নম্বর জান্নাত, জান্নাতুল ফেরদাউস। একবার ঢুকবে সেই জায়গা থেকে আর কোনোদিন সে বের হবে না, আল্লাহ তাকে বের করবেন না। জোরে করুন সুবহানাল্লাহ। জান্নাত দিলাম আবার নিয়ে নিলাম তা না, জান্নাত যে একবার পাবে তার থেকে আর কখনো ফেরত নেওয়া হবে না। এমন জান্নাত কি সবাই পেতে রাজি আছেন না ভাই? সবাই কি পেতে রাজি আছেন? জান্নাতের একটা লাঠি রাখার, কোড়া রাখার জায়গার দাম খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দাম জান্নাতের একটা কোড়া রাখার জায়গা। আল্লাহু আকবার বলে। কি দামি সেই জান্নাত আমার আপনার সামনে পড়ে আছে। আমরা ক্ষণিক দুনিয়ার সামান্য কিছু প্রাপ্তির জন্য আমরা ঈমানকে বিক্রি করে দিচ্ছি একটা বিড়ির প্যাকেটের কাছে। কিসের প্যাকেটের কাছে বলেন তো? একটা বিড়ির প্যাকেট পাইলে ঈমান বেচে শেষ। আপনি যাকে সমর্থন দিলেন, আপনি যাকে চেয়ারে বসায়া দিলেন, সে যদি চুরি করে, সেই চুরির একটা অংশ আপনি সমর্থন দেওয়ার কারণে আপনার আমলনামায় জমা হতে থাকবে। আমার কথা কি বুঝতেছেন ভাই? আপনি যাকে সমর্থন দিলেন সে খুন করলো, সে খুনের গুনার একটা অংশ আপনার আমলনামায় চলে যাবে। আপনি যাকে সমর্থন দিলেন সে রাস্তার প্রজেক্টের টাকা চুরি করে খেয়ে নিল, এই চুরির একটা গুনার অংশ আপনার আমলনামায় চলে যাবে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, তার ঈমান নেই যার আমানতদারিতা নেই। এজন্য যে কোনো কাজ করতে গেলে আমাদের চিন্তা করার দরকার। জোরে বলবেন আছে না নাই? আছে। আমরা অনেক ভুল করেছি, 54 বছর ভুল হয়ে গেছে, আর ভুল করব না। সামনের সময় আমরা অত্যন্ত সচেতনতার সাথে সকল কিছুর সিদ্ধান্ত নেব। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান এনেছি, ঈমানকে নিয়ে আমাদের টিকে থাকতে হবে। ঈমান আনা সহজ, টিকে থাকা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাত দিবেন যে বান্দা বলবে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে যারা টিকে থাকবে, হাজারো ঝড় আসুক না কেন, হাজারো হুমকি ধামকি আসার পরেও যে বান্দা টিকে থাকবে, আল্লাহ বলছেন ওই বান্দার জন্য আমি আল্লাহ নিজে জান্নাতের ওয়াদা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে টিকে থাকাটাই হলো সবচাইতে বড় চ্যালেঞ্জ। ঈমান তো নবীর যুগেও কিছু এনেছেন, আবার তারা বেঈমান হয়ে মারা গেছে, এমন রেকর্ডও কিন্তু আছে। আমার নবীজির আগে হিজরত করতে পাঠাইছিলেন সেই বাদশা নাজ্জাশীর দেশে আবিসিনিয়ায় যাওয়ার পর কিছু সাহাবী নবীর হাতে বায়াত গ্রহণ করার পর সেখানে গিয়ে খ্রিস্টান হয়ে মারা গেছে। অতএব হেদায়েত চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? কার কাছে? আল্লাহকে বলতে হবে আল্লাহ আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি আমার ঈমানটা টিকে রাখার ব্যবস্থা করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই বলে বলে দোয়া করতে হবে। ভুল হয়ে গেলে মাফ চাইতে হবে কার কাছে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে আল্লাহ পাক তাকে পরীক্ষায় ফেললেন, মাছের পেট তার জায়গা হয়ে গেল। তিনি কি আল্লাহকে ভুলেছেন? বলেন বলেছেন? সেই দোয়ার নাম কি বলেন তো? বলেন কি বলেন? দোয়া ইউনূস। আজ থেকে 11 বছর আগে, হ্যাঁ 11 বছর আগে হবে, আমি ঝিনাইদহের মহেশপুর থেকে ফিরে আসতেছিলাম মাহফিল শেষ করে। আগে তো ওই রোডের খুব ডাকাতি হতো, প্রচুর ডাকাতি। এখনো হয়, এখনো যে হয় না তা না। পীর সাহেবরা তো রাত্রে থাকেই কিছু।
থাকবেই। এটা রাতের পীর সাহেবেরা না, তো মহেশপুর থেকে আসতেছিলাম, হঠাৎ করে মাঝপথে প্রচন্ড কুয়াশা। সেই কুয়াশার কবলে দেখি যে সামনে বেশ কিছু ট্রাক আটকে আছে। আমার গাড়িটাও ঠিক ট্রাকের পিছনে গিয়ে থেমে গেল। বললাম ব্যাপারটা কি? দেখি যে চতুর্দিকে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ড্রাইভারটার আবার কানে সে কম শুনতো, ড্রাইভার মানে তার কানে কম আওয়াজ যেত। তো বললাম এই কি হয়েছে? সে কিছু বলতেছে না, আমিও কিছু টের পাচ্ছি না। কিছুক্ষণ পর দেখি পুরো ডাকাতি চলতেছে। আমার আগের সামনে দাঁড়িয়ে থেকে যে ড্রাইভার, ট্রাকের ড্রাইভারকে মারতেছে, রক্তাক্ত করছে, চাপাতি দিয়ে কোপাচ্ছে। আমি তো জড়সড় হয়ে গেলাম যে কাম সারছে আজকে, তো কাম সারা। তো আমি গাড়িটা লক দিয়ে সিটটা ফোল্ডিং করে শুয়ে আছি আর বলতেছে আল্লাহ, দোয়া ইউনুস তো তুমি দিয়েছো। আল্লাহর নবী মাছের পেটে যদি উদ্ধার হতে পারেন, এখান থেকে উদ্ধার তুমি আল্লাহ করে দিও। ড্রাইভারকে বললাম, এই ড্রাইভার দোয়া ইউনুস পড়ো। ড্রাইভারকে, হুজুর ইউনুস কে? কি বুঝতেছেন কি? কানে শোনেন না, এখন জোরেও তো বলতে পারি না। কি এক বিপদে পড়লাম। দোয়া ইউনুসের ক্ষমতা কি! আল্লাহু আকবার। দোয়া ইউনুস পড়তে পড়তে হঠাৎ করে দেখি ডাকাতের একটা টিম, একটা সদস্য এসে এই গ্লাস এসে টোকাচ্ছে, টকটক করছে। তো মনে মনে ভাবলাম, আল্লাহ দোয়া ইউনুস তো কইলাম, কাম তো হচ্ছে না, তাই সেই গেল, কি করা যায়? প্রচুর কাঁপতেছি আমি, কারণ ওদের তো কোনো সেন্স নাই, মেরেও ফেলতে পারে, কোন দিকে কোন গুদা মারে। মানুষ মেরে ফেলে কি খুব কঠিন কিছু? কিচ্ছু না তো। তো আমি বারবার আমি দোয়া ইউনুস পড়তেছিলাম। হঠাৎ করে দেখি সে 1 থেকে 1.5 মিনিট এখানে থাকলো আমার সামনে, শুধু গ্লাসের ভিতরে আমি, আর সে বাইরে। সামনে থেকে কে যেন ডাক দিল, সে চলে গেল। মাশাআল্লাহ, এরপরে আর আসে নাই। আল্লাহ পাক আমাকে বিপদ থেকে উদ্ধার করলে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? যেরকম আলহামদুলিল্লাহ। বিপদ দেন কে? বিপদ থেকে আবার উদ্ধার করেন কে? এই জন্য যে কোনো কিছুতেই আমরা সাহায্য চাইবো কার কাছে? সর্বক্ষণ মুখে থাকবে কার জিকির, কার স্মরণ? আল্লাহর স্মরণ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটে যে দোয়াটা করেছিলেন, কিয়ামত পর্যন্ত আমার আপনার সেই দোয়া। সবাই বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি মাছের পেট থেকে নিষ্কৃতি পেয়েছিলেন। এরকম করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শিখিয়েছেন। যারা পারেন সুন্দর করে বলুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার নবীজি দোয়া শিখিয়েছেন, যারা পারেন সুন্দর করে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সব নবীর দোয়া আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা করেছিলেন পৃথিবীতে নেমেই, সেই দোয়াটা হলো, সবাই বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জিকির করুন লা ইলাহা। একটু গরম চা হবে কি? আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, ঈমান এনেছি, আমরা ঈমানকে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদার কি সুদ খেতে পারে? এলাকায় সুদ আছে? হ্যাঁ আছে সুদ? সুদের মহাজন আছে এলাকায়? আছে। আচ্ছা, কিন্তু ইসলামী সমাজে কি সুদ থাকার কথা ছিল বলেন তো? ইসলামী সমাজ রাষ্ট্র যদি গড়ে ওঠে, সেখানে সুদ এটা বড় অপরাধে রূপ নেবে। কেউ সুদ খেতে পারবে না, সুদ দিতেও পারবে না। তেমন একটা রাষ্ট্র গঠন হোক, সবাই চান না ইনশাআল্লাহ? সবাই চান তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, একটা প্রশ্ন করব আমি, এটা উত্তর দিবেন চিন্তা করে। বলুন তো কোন ওয়াক্তে আমার দেশের মসজিদগুলোতে মুসল্লি সবচাইতে কম হয়? জোরে বলেন। ফজর। কোন ওয়াক্তে আমার দেশে মানুষ বাড়িতে বেশি থাকে? ভালো করে বলবেন। কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? বলেন কোন ওয়াক্তে? ফজরে। কোন ওয়াক্তে সবচাইতে মানুষ বেশি পাওয়া যাবে বাড়িতে? বলেন ফজরে। তাহলে বাড়িতে বেশি থাকে মানুষ ফজরে, আর সবচেয়ে কম মুসল্লি হয় মসজিদে। তো লোকগুলো যায় কোথায়? কোথায় থাকে? মেরাজে থাকে। মেরাজ তো ঘুমে থাকে। বলেন তো এই যে শুক্রবার একটা ভূমিকম্প গেল, কিছুক্ষণ আগে একটা ভূমিকম্প হয়েছে, জানেন কিনা আমি জানি না। আমি আসার পর আমি এসে নামছি, তার এই এক জাস্ট 3-4 মিনিট পরেই ভূকম্পন হচ্ছিল। ওই নড়তেছে, কি বলে, লাইট নড়তেছে। তো আমার ড্রাইভার বলে, হুজুর ভূমিকম্প হয়ে গেল। ঘন ঘন ভূমিকম্প হচ্ছে ঢাকাতে। ভূমিকম্প হলো এই তো গত শুক্রবারে, এই শুক্রবার আগে শুক্রবারে ভূমিকম্প হয়ে গেল। আমি ঢাকার বাইরে ছিলাম। তো আমার ওয়াইফ, আমার ফ্যামিলি ঢাকায় ছিল। বললাম যে কি অবস্থা ঢাকা সিটিতে? সেই দিন শুক্রবারে বেলা 10:30টার একটু আগে পড়ে কয়েক সেকেন্ড যে ভূমিকম্প হলো, সেই ভূমিকম্পে বিল্ডিং এ কোনো মানুষ ছিল না, কেউ জুতা পায়েও দিতে পারে নাই, মাথায় কাপড় চোপড় নাই, যা ছিল তা নিয়েই বাহিরে বের হয়ে গেছে। কিসের ভয়ে? আল্লাহর ভয় নাকি? কি বলেন? কার ভয়? আল্লাহর ভয় না মরার ভয়? হ্যাঁ, কিসের ভয়? আল্লাহর ভয়ে যদি নামতো তাহলে তো ওই সময় নামতো না, ফজরের সময় নামতো। তাহলে আল্লাহর ভয়ে নামতো কোন সময়? ফজরে নামতো। আর আল্লাহর ভয়ে যদি ফজরে নামতে পারতো, মসজিদে যেত, তাহলে ভূমিকম্প হতো না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ভূমিকম্প কিন্তু একটা চলমান প্রক্রিয়া। এটা আমরা যে দুনিয়াতে থাকি, এটা যে এই দুনিয়াটা যে একটা চলমান প্রক্রিয়া। এই ভূমিকম্পটা মানে এটা যে পৃথিবীটা শান্ত না, পৃথিবীটা অশান্ত। কিন্তু একটা প্লেট নড়াচড়া করে। টেকটনিক গতির খেলা চলছে এই মাটিতে। এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে যখন সংঘর্ষ হয়, সরে যায়, হঠাৎ করে একটা শক্তি, একটা আঘাত অনুভূত হয়, শক ওয়েভ তৈরি হয়। এটাই আমরা ভূমিকম্প রূপে দেখতে পাই। এটা কয়েক সেকেন্ড আল্লাহ পাক দেখিয়েছিলেন এই গত শুক্রবারে। যদি এটা সেকেন্ড না করে যদি মিনিট পূর্ণ হতো, আগামী 100 বছরও ঢাকা এই চিত্র ফিরতে পারতো না যে চিত্র এখন আছে। ক্ষমতা কার? আসতে বলবেন না কার? আপনি তিলে তিলে একটা নগরী গড়ে তুলেছিলেন, আর এটা ধ্বংস করার জন্য আল্লাহর 1 মিনিট লাগবে? সেকেন্ডও তো লাগবে না। অথচ আমার আপনার ঘুম ভাঙ্গে না। ভূমিকম্প হলো,
এটা কাঁপুনি দিল, তাও কোনো অনুভূতি নেই, আমাদের কোনো প্রতিক্রিয়া নেই, কোনো চেঞ্জ নাই, কোনো নিজের ভিতরে কোনো অনুশোচনা বোধ নেই। ভূমিকম্প কখন হয়? যখন সমাজে যাকাত না থেকে সুদ চালু হয়। ভূমিকম্প কখন হয়? যখন বীর পরিবর্তে জেনার কাজ শুরু হয়। ভূমিকম্প কখন হয়? যখন বাদ্যযন্ত্রের ব্যবহার বেশি হয়ে যায়। এগুলো কি আমার দেশে মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশের মানুষ কত ভয়ঙ্কর। ইসলামী হিস্টোরি যারা পড়েছি, দ্য এজ অফ ইগনোরেন্স, বর্বরতার যুগের ইতিহাস যারা আমরা পড়েছি, আমরা এমন ইতিহাস পাইনি যে 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে, যেটা আমার দেশে হয়। লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়েছে, বুঝছেন না? আছে না এরকম রেকর্ড? আছে না? আচ্ছা, হালুয়াঘাটে এই তো কয়েকদিন আগে আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে এক মহিলা, তাকে মর্গে রাখা হয়েছে, সেখানেও তাকে মানে ধর্ষণ করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, একটা মানুষকে মেরে 49 টুকরা, একটা মানুষকে মেরে সাবেক এক এমপি মহোদয়কে, এক এমপিকে মেরে তার হাড় হাড্ডি থেকে গোশত পৃথক করে, গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডের ফ্ল্যাশ করে, কমোডে ওটাকে ফ্ল্যাশ করা হয়েছে, নিশ্চিহ্ন করা হয়েছে। মানুষ কতটা নিম্নে গেলে, এত জঘন্য হলে এই চরিত্রগুলো ফুটে ওঠে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এটার মূল কারণ হলো এই জাতি ইসলাম থেকে শুধু দূরে না অনেক দূরে? বলেন তো, শুধু দূরে না অনেক দূরে? অনেক দূরে। আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত যোগ্যতা আমরা হাসিল করব। 1 নম্বর যোগ্যতা হলো আমরা ঈমান আনবো, নেক আমল সহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আবার পয়েন্ট ছাড়া, ধারাবাহিকতা ছাড়া আমি কথা বলতে পারি না। 15টা পয়েন্ট আস্তে আস্তে করে বলবো। আল্লাহ যেন আমাকে শেষ পর্যন্ত সুস্থ থেকে কথা বলার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। এত রাতে কথা বলার অভিজ্ঞতা খুবই কম, এত রাতে কথা বলাও কঠিন, শোনাও কঠিন, কিন্তু পাবনাতে এই ধারাটা চালু আছে এখনো। বহু জায়গায় মাহফিল সারা রাত ব্যাপী হয়ে থাকে। তাহলে ঈমান এনেছি আমরা, ঈমান টিকে রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সুদের কারবার আসলে সুদের কারবার করা যাবে না, জেনার পরিবেশ আসলে জেনার কাছে যাওয়া যাবে না। এরপর মিথ্যা সাক্ষীর পর্ব আসলে পরে লোভ দেখানো হচ্ছে, তোমাকে এত লক্ষ টাকা দেওয়া হবে, মিথ্যা সাক্ষী দিয়ে দাও, কিন্তু সাক্ষী দেওয়া যাবে না। নিজামীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে এমন নরকিট সাথিয়েতেও আছে না নাই? বলেন, ওরা কই? ওরা গেছে কোথায়? আছে ওরা? হ্যাঁ, নিজামী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে সাথিয়াতে। আমি শুনেছি সাক্ষী তো দিছেই, কিছু বদমাইশ আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সামান্য কিছু স্বার্থের বিনিময়ে এগুলো যারা করবে তাদের জন্য জাহান্নাম। মিথ্যা সাক্ষী যে দেবে সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এগুলো কাজ ঈমান পরিপন্থী কাজ, এগুলো আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবীর কথা মনে হলো এই মুহূর্তে। সে সাহাবীটা খুব ইয়াং টাইমে ইসলাম কবুল করেছেন, যুবক, টকবগে যুবক। বাপ মারা গেছে আগেই, জন্মের পূর্বে চাচার কাছে মানুষ হয়েছে। রাসূলের দাওয়াত পেলেন, কালেমা গ্রহণ করলেন। হঠাৎ করে এই সংবাদ চলে গেছে চাচার কানে। চাচা বলতেছে, ভাতিজা শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা তেলে বেগুনে খেপে গেল, থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলছে, ভাতিজা তুমি কি জানো এই মুহূর্তে আমার কওমের লোকগুলোকে ডেকে নিয়ে তোমার সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে দখল করে নেব। ভাতিজা জবাব দিচ্ছে, চাচা শুধু আপনি আমার সম্পদ কেন, গোটা দুনিয়া যদি আমার নামে দলিল করে দেন, আমি ঈমান নামক সম্পদ কখনো হাতছাড়া করতে রাজি নই। যেরকম সুবহানাল্লাহ। কি তাদের কাছে মূল্যবান ছিল ঈমান, জবান, ওয়াদা, এগুলোই তো ঈমান।
চাচা মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ। মার দরজার কাছে গিয়ে বলছে, মা দরজাটা খুলো। দরজা খুললেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে বলছে, মা আমার দিকে তাকাইও না, ঈমান এনেছে আমার চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি? একখণ্ড কাপড় দেওয়া হলো, সেই কাপড়টা তিনি পরলেন, কোনো মতো সতর ঢাকলেন, ডেকে বলছেন, আমার মা আমার জন্য দোয়া করো। পৃথিবীর কোনো দরবার ভাল লাগে না, নবীর দরবারের দিকে রওনা দিলাম। মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। রওনা দিয়েছেন। প্রচন্ড শীতকাল, সেই সময় শীতকাল চলছিল, শীতের মধ্যে তিনি খালি গায়ে রওনা দিয়েছেন। নবীর বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। নবীর দরজার কাছে গিয়ে নক করছেন, নবী রাসূল দরজা খুললেন। খোলা মাত্রই দেখলেন সুন্দর চেহারার একজন যুবক, গায়ে কোনো কাপড় চোপড় নেই, কোনো মতো সতরটা ঢাকা আছে একখণ্ড চাদর দিয়া। দরজা খুলেই বললেন, যুবক একটু দেরি করো, ভিতর থেকে আসি। ভিতরে গেলেন, আমার নবীজির ব্যবহৃত সুন্দর দুটা জুব্বা নিজের হাতে করে এনে বলছেন, আব্দুল্লাহ জুব্বা পড়ো, ঠান্ডা লেগে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়বে তুমি। আমার নবীজি সবকিছু খুলে শুনলেন তার মুখ থেকে, তার চাচার নির্মম আচরণের কথা শুনলেন। এবার রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন? তোমার চাচা তোমার কাছ থেকে সম্পদগুলো নিয়ে নিয়েছে, তোমার লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে তোমাকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তোমার জন্য নিজের পছন্দের সবচেয়ে সুন্দর জুব্বা তোমাকে হাদিয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনলে লস না লাভ? আস্তে কয়, লস না লাভ? লাভ হলো জান্নাত। এক নাম্বার কি পাবো আমরা বলেন তো? জান্নাত পাবো। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ চিন্তা করো না, তুমি কি চাও বলো। এবার আব্দুল্লাহ বলছেন, হুজুর দুনিয়ার কিছু চাই না, কি চাও বলো। আল্লাহ যেন আমাকে শহীদের দরজা দিয়ে দেন। আল্লাহু আকবার। কিসের দরজা? শহীদের দরজা, মৃত্যুর রাজপথ এটা, সবচেয়ে সম্মানজনক রাস্তা এটা। আমার নবীজি তৎক্ষণাৎ হাত উঁচু করলেন, হাত উঁচু করে বলছে, আয় আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহর নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করো, আর আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গেই সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? কাফের বেঈমানরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? আপনি তো হারাম বানায় দিলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ, ঈমান আনতে তোমার দুনিয়া বিক্রি করতে হয়েছে, ঈমান তুমি গ্রহণ করেছো, অতএব আমি তোমার জন্য যে দোয়া করেছি সেই দোয়াটাই বেস্ট দোয়া। তবে আব্দুল্লাহ চিন্তা করো না, তোমার হৃদয়ে যদি শাহাদাতের তামান্না লালন হয়ে থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মওত যদি বিছানাও হয়, আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। কি চিন্তা করো আব্দুল্লাহ, যাও কোরআন পড়ো। আসহাবে সুফার মধ্যে পাঠায় দিলেন, জোরে জোরে কোরআন আব্দুল্লাহ পড়েন। সাহাবীরা বিরক্ত হয়ে নবীর কাছে এসে বলছে, হুজুর নতুন সাহাবীর আগমন হয়েছে, কি আব্দুল্লাহ খুব জোরে জোরে কোরআন পড়ে ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, সাহাবীরা দয়া করে আমার আব্দুল্লাহর বিরুদ্ধে রিপোর্ট দিও না। আমার আব্দুল্লাহ ঈমানকে রক্ষা করতে গিয়ে দুনিয়া বিক্রি করেছে, ঈমান বিক্রি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানকে তারা কি মূল্যবান মনে করেছে। এই আব্দুল্লাহকে নিয়ে আমার নবীজি মদিনার মসজিদ থেকে একদিন রওনা দিলেন, যুদ্ধের জন্য রওনা দিলেন। রাসূল বেঁচে ছিলেন কত বছর বলেন তো আবার? 63 বছর, কেউ কেউ বলেছেন 9 ঘন্টা। এই তার আয়ুকাল ছিল। আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন হলো 1000 বছর। কত বছর? 1000। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর। কত বছর? তাহলে ফেরাউনের হায়াত ছিল কত বছর বলেন তো? 1600 বছর। আর বিগত আমার দেশের যে লেডিস ফেরাউন ছিল হাসিনা, এ ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। হ্যাঁ, চরিত্রের মিল আছে। রাগ করতেছেন মনে হয় নাকি? হ্যাঁ,
কি করে নাই, কত আলেমকে পঙ্গু করে দিয়েছে জানেন? কত আলেম আমার চোখের সামনে ভাসতেছে এগুলো। কত ইয়াং টকবগে ছেলে, টকবগে যুবক, তাদের হাত নাই, পা নাই, চোখ নাই। শেষে যে আগস্টে জুলাই যে মারা হলো ঢাকাতে, পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করা হলো, ব্রাশ ফায়ার করে লাশগুলোকে গুম করা হলো, এত কিছু করলো, শুধু একটাই লক্ষ্য ছিল ক্ষমতায় টিকে থাকবো কেমনে। সেম ফেরাউন এই কাজটাই করছিল, ঠিক কিনা বলেন? একদম সেম, কোনো তফাৎ নাই। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ফেরাউন এন্ড হাসিনা। এবং একটা লাশ মারা যাওয়ার পর রাসূল লাশকে আস্তে ধরতে বলেছেন। গোসল করার সময় অত্যন্ত আস্তে আস্তে তাকে মানে মুভ করতে বলেছেন, কারণ জান যখন কবজ হয় তখন সে খুব কষ্ট, মানে তার খুব কষ্ট হয়। সাকরাতুল মাউত আছে না নাই বলেন তো? আছে। আর সেই লাশকে যত্ন তো দূরের কথা, আগুন দিয়ে পুড়ে মেরেছে এরা। নিকটবর্তী এই মানে কি বলবো, এমন লোমহর্ষক কাহিনী পৃথিবীর ইতিহাসে খুবই কম যা আমরা দেখতে পেয়েছি। আমরা এমন চিত্র আর পুনর্বার দেখতে চাই না। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। যারা কোরআন চায় না ওদের নতুন করে ঈমান আনতে হবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যারা মনে মনে ভাবে যে আজকের সমাজে, আজকে আমাদের এই বাংলাদেশের এই রাষ্ট্রে কোরআন দিয়ে শাসন চলবে না, কোরআন অনেক আগের, এই জাতীয় চিন্তা লালন করলে নতুন করে কালেমা পড়েন। আপনার ঈমান আনা হয়নি, রাগ করতেছেন নাকি আপনারা? এটা মাথায় রাখতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী শাসন করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আমার নবীজি 12 লক্ষ বর্গমাইলের রাষ্ট্রপ্রধান ছিলেন। 4জন খলিফা অর্ধ পৃথিবী শাসন করেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি রাসূলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানবেন না, আপনি ভণ্ড, আপনি উম্মত না, আপনি প্রতারক। এটা মাথায় রাখতে হবে। আমরা জমিনে কার শাসন চাই? বলেন কার আইন চাই? আল্লাহর আইন চাই। ফৌজদারি দণ্ডবিধি কোরআনে আছে না? ফৌজদারি দণ্ডবিধি আছে না? কোর্ট চলবে কেমনে? তার আইন নাই এর মধ্যে? আসতে বলবেন না, আছে না নাই? এটা কি শুধু কোরআনে রাখবো না কোর্টেও নেব? বলেন কোরআনে রাখবো না কোর্টেও নেব? কোর্টে নিতে হবে, এটা আমাদের দায়িত্ব। লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, এটা আমাদের মেইন কাজ। আলেমরা সব এক হয়ে গেছে। আলেমরা কি এখন পৃথক আছে নাকি? রাজশাহী সমাবেশ হয়ে গেল, আজকে খুলনায় চলছে, খুলনায় হয়ে গেছে। সব ওলামা এখন এক। আপনারা কিন্তু বহুবার বলেছেন এই কথা যে আলেমরাই তো এক নাই। বলছেন এই কথা? বলছে কিনা বলেন? এখন আলেমরা কি হয়েছে? এখন আপনারা যদি এক না হন, জবাব দিতে হবে আদালতে আখিরাতে। সব আলেমরা এখন এক। যে দুই একটা যারা পিছনে আছে ওরা ফাসেক মার্কা। ওরা মাঝে মাঝে ফতুয়া মারে, নির্বাচন আসলে ফতুয়া দেয়, গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম, এটা হারাম, ওটা হারাম। ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। কি কথা বলছেন? ওরা ফতুয়া দেবেই, ওদের কামই ওই। ওর আকীদা ঠিক নাই, ওর এটা ঠিক নাই। ওই যে ছোট্ট বাচ্চার মতো খালি কাম দেখ, মা কলা খাবো, মা কলাটা সিলে দিছে, খাবো না কে? কলা সিলে দিলে কেন? ওরা কোনোদিন, ওদেরকে আপনি কোনোদিন সন্তুষ্ট করতে পারবেন না। ওটা একটা ফাসেক গোষ্ঠী, আছে না নাই? আচ্ছা, ওইদিকে তাকাবো না। আমার আলেমরা এক হয়ে গেছে, একটা প্ল্যাটফর্মে এসেছে। এই সুযোগকে আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই সময়ে যদি আমরা কাজে না লাগাতে পারি, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। যদি পালান, পিছপহন, এমন এক জাতি আবার চাপায়া দেবে, কিচ্ছু করতে পারবেন না। কি কথা কি বোঝা গেল? কথা বোঝা গেল? এটা কার কথা? আল্লাহর কথা। অনেক কষ্ট দিয়ে কথা বলছি মনে হয়, কিন্তু বলতে হবে তো। অকরুল হক ওয়া ইন কানা মুররান, সত্য কথা তিতেই লাগে, একটু বলতেই হবে। আপনি জানেন আপনি সাথিয়ার মানুষ। এই সাথিয়ার মানুষ গোটা দেশের ইসলামের নেতৃত্ব দিয়েছে।
এটা মাথায় লালন করতে হবে। আপনার সন্তান গোটা দেশকে চালিয়েছে, দেশের ইসলামের নেতৃত্ব দিয়েছে। আপনার অন্য থানার চাইতে আপনার দায়িত্ব কম না বেশি? বলেন কম না বেশি? মোহাম্মদপুরের মাটিকে লালন করবেন, নিজামী রক্তদানকে ইসলামী আন্দোলনের একটা উর্বরতার মাটি হিসেবে মাথায় নেবেন। সামনের দিন ইসলামের দিন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। তার মৃত্যুর দিন বিকেল বেলা আমি স্থির থাকতে পারিনি, জানেন। ছেলেকে ডাক দিয়ে বলতেছে, এই যে মোমিন ভাইকে ডাক দিয়ে বলতেছিল, বাবা রাত্রি তো আমাকে ওরা মারবে, আমার জানাজা কে পড়াবে? তুমি যাবে ঢাকা, তুমি 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 আমার জানাজা পড়াবা। তোমার মা যেন না যায়, তোমার মা কষ্ট হবে। চিন্তা করা যায় একটা মানুষ কতটুকু শান্ত হলে, কতটুকু ধৈর্যশীল হলে পরে এই কথাগুলো বলতে পারে। রাত্রে তাকে মারা হবে, উনি বলছেন, আমার ছেলে তুমি আমার জানাজা পড়াবা, তোমার মা যেন না যায়, তোমার মা ঢাকা থেকে পাবনা যাবে, অনেক কষ্ট হবে। চিন্তা করুন, এই যে বিশাল ধৈর্যের পিরামিড, এটার প্রাপ্তিকে আল্লাহ দিবেন না? আসতে বলবেন না, দিবেন না? দিবেন না? অবশ্যই দিবেন। আমরা কৃপণতা অবলম্বন করব না, আমরা উদার চিত্ততা নিয়ে তার রেখে যাওয়া আদর্শকে, ইসলামের আদর্শকে আমরা সমুন্নত করার জন্য সর্বশেষ চেষ্টা আমরা চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি 10 বছরে মদিনার 86টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা বলেন তো? 86টা। আচ্ছা, আমার নবীজির কি সম্মান ছিল না? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ফিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীর সম্মান কত, কি সম্মান আল্লাহ দিয়েছিলেন। রাস্তায় যেতেন, সূর্যের নিচে প্রচন্ড গরম, আমার রাসূলের সম্মানে আল্লাহ পাক একখণ্ড মেঘ সূর্যের নিচে রেখে দিতেন। আর সেই নবীর দেহের এমন কোন জায়গা নাই দাগ ছিল না। দাঁত দুটো ভাঙ্গা ছিল, শেষ জীবনে ভাঙ্গা দাঁত দিয়ে কথা বলেছেন। আমার নবীজি মৃত্যুর পূর্বে কোমর সোজা করে হাঁটতে পারেন নাই, কোমর সোজা করে দাঁড়াতে পারছেন না। রাসূল বলছেন, আয়েশা আমার কোমর সোজা হয় না। যে দিন কায়েমের জন্য আমার নবীজির দাঁত শহীদ হতে হয়, কোমর ভাঙতে হয়, দেশ ছাড়তে হয়, অসংখ্য ক্ষত চিহ্ন নিয়ে থাকতে হয় দুনিয়াতে, সেই দিন কায়েমের জন্য যদি নবীর শরীর থেকে এতগুলো রক্ত ঝরাতে হয়, আমার আপনার দায়িত্ব নাই? আজ তোমার দায়িত্ব আছে না নাই? আমার নবীজি ওই মদিনার মসজিদ থেকে বের হয়ে বললেন, আব্দুল্লাহ, ওই যে আব্দুল্লাহ, মনে আছে আপনাদের? চলো, তুমি নাকি শহীদ হতে চাও? চলো আমরা রওনা দিলাম। রওনা দিয়েছেন, যুদ্ধ শেষ, শহীদ হননি, যুদ্ধে মারা যাননি। ফেরার পথে আমার নবীজির কানে চলে এলো, হুজুর আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। রাসূল শোকাহত হলেন, বললেন, তোমরা আমার প্রিয় সাহাবীকে ভালো করে সেবা দাও। 3টা দিন পর্যন্ত দেখা হলো, অনেক চিকিৎসা দেওয়া হলো, শেষ পর্যন্ত আব্দুল্লাহ মারা গেছেন। নবীর কানে সংবাদ আসলে, রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার ইমামতির দায়িত্ব পালন করব। জানাজা শুরু হয়ে গেছে, রাসূল জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পরপরই রাসূল বলছেন, সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? হুজুর, ওই যদি পাহাড়ের চিপায়, আমাকে নিয়ে চলো। রাসূল পায়ে হেঁটে চলে গেলেন, কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে আবেগ আপ্লুত হয়ে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরে আব্দুল্লাহকে রাখার জন্য আমি কাউকে দায়িত্ব দেব না, আমি নিজে আব্দুল্লাহকে আমার নিজ হাতে কবরে শোয়া দেব। রাসূল নিজে কবরে নামলেন। কবরে নামার পরে আমার নবীজি বলছেন, আবু বকর তুমি কোথায় ডানে নামো, ওমর তুমি কোথায় বামে নামো। এবার রাসূল হাতটা আগায় দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, কলিজার টুকরা আব্দুল্লাহরে আমার হাতে তুলে দাও। রাসূল হাতে নিলেন, বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পা ধরো। আমার নবীজি সহ 3 জন মিলে কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাতটা রাখলেন, আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ,
এই মুহূর্ত পর্যন্ত আমার আব্দুল্লাহর উপর আমি রাসূল সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ মাফ করে দাও। এই দোয়া যখন করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মেরে বলছেন, হারে আমার বড় বড় কপাল, আজকে আমি যদি এই জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, জীবনটা ধন্য হতো। কারণ যে কবরবাসীকে বিদায় জানানোর জন্য পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ তার কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ। ঈমান, এই সম্মান পেয়েছি কিসের কারণে বলেন? কিসের কারণে? আমরা ঈমান আনলে জান্নাতে যাওয়ার যোগ্যতা হাসিল করব। এক গেল, আরো আছে কয়টা বলেন? আরো আছে কয়টা বলেন? বলেন আরো আছে কয়টা? 14টা। জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 হলো তাকওয়া অবলম্বন করা, অর্থাৎ বেঁচে থাকা কি থেকে? সকল প্রকার গুনাহ থেকে। গুনাহ কি? যেটা আল্লাহ তাআলার পারমিশন নাই। যেরকম আপনি গোশত খাবেন, কুকুরের গোশত খাওয়া যাবে না। আপনি কি বলে পানি খাবেন, কিন্তু মদ খাওয়া যাবে না। মদ কেন হারাম? মদ খেলে নেশা হয়, মদ খেলে মাতাল হয়। আর মদ আল্লাহ তাআলা হারাম করেছেন। অনেকে যুক্তি দেয় এটা তো ফলের রস, ফলের রস দিয়ে যদি বানানো হয় এটা কেন হারাম হবে? কাদা দিয়ে যদি আপনার মাথায় মারা হয়, কাদা, আপনি কি মরবেন? মরবে না। কিন্তু কাদাটাকে যদি আপনি পোড়ায়া ইট ভাটা থেকে যদি ইট বের করে মাথায় মারেন, কি হবে? মরে যাবেন। কিন্তু উপাদান কিন্তু একই। একটা হলো কাঁচা অবস্থা, আর একটা হলো কি পাকা অবস্থা। তাহলে পাকা অবস্থায় মারলে পরে মরে যায়, কাঁচা মারলে মরে না। ঠিক তেমনি মদ, যারা বলবেন যে এটা ফলের জুস, না, জুস তুমি সরাসরি খাও, কিন্তু মদ বানায় খেতে পারবা না। এটা হারাম কে করেছেন? আল্লাহ করেছেন। সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকাটাই হলো তাকওয়া। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম। যারা মুত্তাকি হবে তারা নাঈম নামক জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, নামাজ কায়েম করা। অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা জান্নাতের উপযুক্ত যোগ্যতা। এটা আমরা কথা বেশি বলবো না কম বলবো বলেন তো? বলেন, কথা বেশি হবে না কাজ বেশি হবে? কাজ বেশি হবে, কথা কম হবে। যত কথা কমাবো আমি তত সেফ, আমি তত নিরাপদে থাকবো। কথা যত বেশি বলবেন তত বেশি ভুল হবে। এই জন্য আমার নবীজিকে মাঝে মাঝে দেখা যেত ঘন্টার পরে ঘন্টা চুপ থাকতেন। আমার নবীজি কথা বলতেন না, চুপচাপ থাকতেন না। এরকম হাদিস আসছে না? আমরা রাসূলকে দেখতে পেতাম মাঝে মাঝে রাসূল চুপ থাকতেন, দীর্ঘ সময় চুপ, একটা কথাও নাই। আমরা চেষ্টা করব জিহ্বাকে বিশ্রাম দেবার জন্য, কিন্তু মেয়েদের এই জিহ্বা বিশ্রাম একটু কঠিন। মেয়েরা একটু কম পারে, কারণ মেয়েরা জিহ্বা বিশ্রাম দেবে কেমনে? বাচ্চা আছে যে 1.5 বছরের বাচ্চার সঙ্গে কথা না বললে আপনি রাখতে পারবেন? একটা কথা একবার বলে না বারবার বলে? আস্তে করে, একবার বলে না বারবার বলে? বারবার বলে। মেয়েরাও কিন্তু একটা কথা বারবার বলে। কেন? ওই বাচ্চাকে মানুষ করতে হবে। কিন্তু ওই অভ্যাসটা আবার অন্য কাজেও তাই হয়। আপনি বেগুন কিনে নিয়ে গেছেন, কিন্তু বেগুনটা পোকাওয়ালা বেগুন। এই বেগুনটা আপনি বাড়িতে নিয়ে গেছেন, যখন কোটার পর যখন দেখছে মানে এটা পোকাওয়ালা বেগুন, ওই পোকা বেগুনের তাফসীর হবে একটানা 3 ঘন্টা। কি ঠিক কিনা বলে? ঠিক কিনা হবে? কেন হবে? এর কারণ হলো আল্লাহ পাক তাদেরকে কথার মাত্রা বাড়ায় দিয়েছেন। পুরুষ মানুষ সারাদিনে কথা বলে হলো 2500 শব্দ পুরুষ, আর মহিলা মানুষ সেই জায়গায় হলো মাত্র 5000 শব্দ। কয় হাজারের বেশি বলে? ডাবল। এটা জরিপে আসছে। মেয়েরা একটু কথা বেশি বলে, ঘনত্ব বেশি, এক কথা বারবার বলবে তারা। আপনি পারবেন না। তারা যে দায়িত্ব পালন সেটা আপনি পারবেন না। বাচ্চা কাচ্চার দায়িত্ব লালন পালন কে করে? মা করে।
বাবা থামো, বাবা থামো, বাবা চুপ করো, বাবা চুপ করো, এই যে শোনা, এই যে জান, কত কি কয়। আর আপনাকে যদি একবেলা দেওয়া হয় দায়িত্ব, 1.5 বছরের বাচ্চা, আপনি পালেন, বাবা থাম, বাবা থাম, থাম, কি ঠিক কিনা? পারবেন না, পারবেন কি ঠিক কিনা বলেন? আমরা পারবো না। এটা আল্লাহ যাকে সেটাই দিয়েছেন। আমরা অনর্থক কথা থেকে বাঁচায় থাকবো। এই জন্য মেয়েদের সঙ্গে কথা বলতে গেলেও আমরা ভাববো যে এদের কথা বেশি, তুই পারিস, বাস তুই ভালো, আমি চুপ থাকি। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, এগুলো কথা বলবো, কথার কি মানে প্রয়োজন আছে কিনা বলেন তো? রাগারাগি করে বউ তালাক দিয়ে দেয়, কথা বেশি বলে, কি ভাই আমার বইয়ের এই ঘ্যান ঘ্যানি আর ভাল লাগে না। আছেন এরকম, আছে না? কিন্তু মাথায় রাখতে হবে আল্লাহ পাক তাদেরকে ওইরকম করে বানিয়েছেন। মেয়েরা সোজা হাত না বাঁকা হাত? কার বাঁকা হাত বলেন? আমার আপনার বাঁকা হাত। কিন্তু আমরা সোজা ঠিকই আছি, কিন্তু ওরা কি হয়ে গেছে? মায়েরা শুনতেছে না কেউ? কি বাপারা কাম সারছে, কি যে হয় জেনে আল্লাহ। না মা, আমি যেটা হাদিস থেকে বলছি, মন খারাপ করা যাবে না। মা ছাড়া তো আমরা অচল, মাকে লাগবে। মাকে লাগবে না? মাকে লাগবে। মা ছাড়া আমরা অচল। আল্লাহ তুমি মার বরকত নেবার তৌফিক সবাইকে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আমরা তাকওয়া অবলম্বন করব। নাম্বার 3 আমরা বলেছি নামাজ কায়েম করব, অনর্থক কথা মুখ থেকে বের করব না। জোরে বলি ইনশাআল্লাহ। বাসে, হাটে, বাজারে চলাফেরা করলে এত অসভ্য আমরা, সামান্য কথা বলতে নিয়েও মায়ের গোষ্ঠী শুদ্ধ গালি দেয়। আছে না? আছে কিনা এরকম লোক? আছে কিনা বলে? এমনি মুখে যা আসে বেফাস কথা বলে। এগুলো আমরা বলবো না। আমাদের জিহবা হবে হলো দলিল লেখকের দলিল লেখার মতো। দলিল লেখক যেমন দলিল লিখতে নিয়ে কোনো ভুল করার চেষ্টা করে না, ঠিক তেমনি আমার মুখ থেকে কোনো বেফাস কথা কখনো বের করা যাবে। সুন্দর করে কথা বলবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো রোজা রাখা। রোজা কি শুধু রমজান মাস না সারা বছর? সারা বছর। সপ্তাহে অন্তত 2টা করে রোজা রাখার চেষ্টা করবো। সোমবার, আর এটা কি বলেন? বৃহস্পতিবার রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা, যৌবনের উন্মাদনা তোমাকে তাড়া করছে, তোমার বউ নাই, বিয়ে শাদী করো নাই, রোজা রাখবা। স্মার্টফোন চালাতে পারবা, কিন্তু তুমি যদি স্মার্টফোন চালাতে পারো, তোমাকে যদি ফোন উল্টা চালায় তাহলে চালাতে পারবা না। কি আমার কথা কি বোঝা গেল? তুমি ফোনের মুরিদ হবে না, ফোন তোমার মুরিদ হবে। তাহলে তোমার জন্য এটা জায়েজ। নচেত এই ফোন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আস্তে কোন কেন? ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, মারাত্মক ভয়ঙ্কর এগুলো। যুবকরা কিন্তু ঠিকই টের পাচ্ছে, খুঁজের জায়গা হাত দিছে একদম। এগুলো করবা না। খারাপ কোন চিত্র দেখবা না। পর্নোগ্রাফি তুমি আসক্তি হয়তো চলে আসছে, তোমার ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে, তুমি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, তোমার যৌবন হারিয়ে যাবে, তুমি কোনোদিন আর সুস্থ জীবনে আসতে পারবা না। এগুলো বাদ দিয়ে দিবা, এগুলো করবা না। আল্লাহ তুমি যুবকদেরকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, চোখে হেফাজত করব আমরা। চোখকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন। অন্যের বউ না নিজের বউ দেখবো? দেখেন আস্তে আস্তে কয়, অন্যের বউ না নিজের বউ? নিজের বউ আমরা দেখবো। যার বউ নাই গার্লফ্রেন্ডকে দেখবেন নাকি? গার্লফ্রেন্ড রাখা যাবে? গার্লফ্রেন্ড রাখা যাবে না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইউরোপ আমেরিকানদের কালচার, মুসলমান এগুলোকে লালন করবে না। বিবাহ পূর্ব কোনো সম্পর্ক তৈরি হতে পারে না। নাম্বার 5 হলো রবের প্রতি তাওয়াক্কুল করা এবং মেনে চলা। আল্লাহ যা দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ। চোখ একটা আছে, আরেকজনের চোখ দুটাই নাই। আমার একটা হাত আছে, আরেকজনের 2 হাতই নাই। আছে কিনা বলেন? আচ্ছা, ভরসা করবো আমরা আল্লাহর উপরে। নাম্বার 6 আল্লাহর জন্য সম্পদ ব্যয় করা। নাম্বার 7 মন্দ প্রতিহত করে ভালোকে প্রতিষ্ঠা করা। নাম্বার 8 শিরিক থেকে বেঁচে থাকা। নাম্বার 9 আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে। এই যে বসে আছেন, ওয়াজ শোনা আগে না ধৈর্য ধরা আগে? বলেন 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 বলেন। বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন।
ব্যবসা আগে না ধৈর্য আগে? লুঙ্গি যদি কেউ কিনতে যায়, লুঙ্গি একটা দেখলে হয় না 10টা দেখতে হয়? এক লুঙ্গি কিনবে, কটা লুঙ্গি দেখে? 10টা দেখবে। 10টা দেখার পরও পছন্দ হয় না, চাচকের লুঙ্গি হয় নাই। চাচকে না, কোথাকার লুঙ্গি? ঠিক কইছি তো? ঘুম ধরছে আপনার? ঘুম ধরে গেছে, কষ্ট হচ্ছে। আমি শেষ করে দিয়া ও চালাবো আলোচনা। আমার ঘুম প্রথম দিকে ধরছিল, যখন আমি মঞ্চে উঠি তখন প্রচুর ঘুমের চাপ। ভাবতেছি ওয়াজ করি কেমনে। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। অসুস্থ শরীর নিয়েও আমি অনেকটা কাভার করতে পারছি, আল্লাহর মেহেরবানি। বলি আলহামদুলিল্লাহ। চাচকের লুঙ্গি আপনি বিক্রি করতে নিয়েছেন, আপনি দোকানদার, 10টা লুঙ্গি আপনি দেখালেন, কিন্তু লুঙ্গি কিনলো না। ভাই হলো না, চলে গেলাম। কিনবি না কেন? বাইন্দা থবো তোর এই জায়গায়। কাস্টমার কি পরে আর পাবেন আপনি? ওই দোকানদার এই আচরণ করছে, বিক্রি হবে না। ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া ব্যবসা হয় না। আচ্ছা বলেন তো, এরকম ঘটনা ঘটে না? এরকম এলাকায় আছে কিনা? প্রায় আমাকে ফোন দেয় এরকম। এক মহিলা ফোন দিচ্ছে সেদিন, বলতেছে হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? এরকম আছে? এরকম পাগলা টাইপের কিছু পুরুষ আছে না, যত মানে মরদগিরি দেখায় বউয়ের কাছে যায়, খালি তালাক তালাক শব্দ বলে। আমি মনে করি কি জানেন, এইগুলোরে একটা আম গাছের সঙ্গে বাইন্দা রেখে, ওই যে পাকা বাঁশের ডাল, এগুলো কি বলে এলাকায়, এই কঞ্চিগুলো 7-8টা এক জায়গায় করে একদম সাইজ করা দরকার। তোর মুখ ঠিক করা আগে, এই কথায় আমার মায়েরা দারুণ খুশি, ভালো করে কর। ঠিক না? এগুলো করবো না আমরা। অসংখ্য পরিবার জেনার অপকর্ম হচ্ছে, আছে না নাই বলেন? স্বামী স্ত্রী কিন্তু তালাক হয়ে গেছে, এরপর সংসার করছে, নিয়মিত জেনা হচ্ছে। এটা একমাত্র ধৈর্যের অভাব। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। একজন নবীর মধ্যে খুব রাগ ছিল, ধৈর্য না আসা পর্যন্ত আল্লাহ পাক তাকে নবুয়ত দেননি। সে নবীর নাম কি বলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব রাগ ছিল, এত রাগ টোকা মারলে বারুদের মতো জ্বলে উঠতেন, খুব রাগ ছিল। এক বেচারি ভুল করছে সামনে, ভুল করলে কি মানুষ মেরে ফেলা যায়? উনি অবশ্য সিনুইতে মারেনও নাই, নবীদের গায়ে তো শক্তি বেশি। দোষ করছে স্বীকার করে না, মারছেন থাপ্পড়, এক থাপ্পড় মারো সারা, মরে যাও সারা। আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার একটা কাম দেখছেন, কাম করছে কে? দেখেন নিয়ে গেছে কোথায়? এটার কাম হলো কেন? আমি ওরে মারলাম শাসন করার জন্য, মরে গেল। আল্লাহ মার্ডার কেসের আসামি কিন্তু আমি না, তুমি আল্লাহ নিজে। আল্লাহ কই, মূসা শোনো, ফেরাউন তোমারে ছাড়বে না, ফেরাউন তোমাকে ধরবে, হত্যার হুলিয়া জারি করবে, তুমি এখন দেশ ছাড়ো। হিজরত করলেন, নবীরা দেশে থাকতে পারেন না, হিজরত করে চলে গেলেন, যেদিকে চোখ যায় সেদিকে চলে গেলেন, মাদিয়ান চলে গেলেন। মাদিয়ান প্রচন্ড তৃষ্ণা, বসেছেন হলো কূপের ধারে। কূপ ওই যুগে একটা সম্মানজনক বাড়ি হলো, কেমন দামি বাড়ি হলো, সামনে কিছু খেজুর বাগান থাকবে, একটা কূপ থাকবে, মিষ্টি পানির কূপ, আর একটা বাড়ি থাকবে। এটা হচ্ছে আদর্শ বাড়ি। তো কূপের সামনে গিয়ে দাঁড়ালেন, কূপ থেকে পানি তুললেন, পান করলেন। হঠাৎ করে দেখেন 2 মহিলা বালতি নিয়ে দাঁড়ায় আছে। এই দাঁড়ায় আছো কেন? কূপ থেকে পানি নেব, নিয়ে যাও। পারবো না আমরা, ঢাকনা টান দিতে শক্তি লাগে, আমরা পারবো না। সবাই পানি নিয়ে যাওয়ার পর অন্ধকারে আড়ালে আমরা ওখান থেকে পানি নিয়ে চলে যাবো বাড়িতে। উনি ভাবলেন মহিলা মানুষ, বেচারা কষ্ট হবে, এই বালতি দাও। বালতি নিয়ে কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন। 7-8 জন যে ঢাকনা টান দিতে লাগে, উনি একাই বাম হাতে 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়ছে। মহিলা 2 জন কয়, এটা কেমন পুরুষ, এত শক্তি একজন পুরুষের হাতে, তা বাম হাতে। কাম সারছে। বালতি ভরায়া পানি তুলে দিয়ে বলল, সোজা বাড়িতে চলে যাও। সূর্যাস্তের পর মেয়েদের বাইরে থাকতে নেই। সকল যুগেই কিছু পর্দার পরিবেশ ছিল কি ছিল না বলেন? ছিল। পাঠায়া দিলেন। বাড়িতে যাওয়া মাত্রই বুড়া বাপ বলতেছে, আমার মেয়ে এত তাড়াতাড়ি আসলা কেমনে? পানি আনতে দেরি হয়? কাব্বা কাফিয়ুন আজিজ, শক্তিশালী এক যুবককে দেখলাম, দারুণ শক্তি রাখে গায়ে। বুড়া বাপ বলতেছে, আমার বড় মেয়ে, তুমি আগামীকালকে যাবে, আমার সালাম জানাবে, বলবো আমি তাকে দাওয়াত দিয়েছি, সে আমার দাওয়াতে আমার বাড়িতে চলে আসবে, যাও দাওয়াত দিয়ে আসবে। পরের দিন চলে গেছেন, সালাম জানিয়েছেন, আমাদের বাড়িতে আপনাকে দাওয়াত, আমার আব্বা আপনাকে দাওয়াত দিয়েছেন। উনি মনে মনে ভাবলেন,
এই একটা অপরিচিত জনপদে আসছে, আমাকে মানে যদি একটু পরিচয় হয় তাহলে আমার ভালো হয়, যাব। কিন্তু মহিলা, আমি যাবো কেমনে? আমি বাড়ি চিনি না তো, কেমনে যাব আমি? আপনার চেনা লাগবে না, আমি সামনে সামনে যাব, আপনি পিছে পিছে আসবেন। এইদিকে মুসা সাহেব খেপে গেছেন, হঠাৎ করে রেগে গেছেন। রাগী মানুষ তো, আমি যাব না। কেন? তুমি সামনে সামনে থাকবা, তুমি মহিলা, আর আমি তোমার পিছে পিছে থাকবো, এমন পুরুষ আমি না। যখন সুবহানাল্লাহ, কেমনে যাবেন? বলতেছে আমি সামনে, তুই পিছে। যখন আল্লাহু আকবার, আমি সামনে, তুই পিছে। আমার নজর গুনাহ হবে না আমার? উনি বলতেছে আমার তো গুনাহ হবে। তো আমি একজন পরপুরুষ, তুমি একজন পরনারী, আমার চোখ তোমার শরীরের দিকে পড়বে, আমার গুনাহ হয়ে যাবে। আমার গুনাহ হোক, আমার চোখের গুনাহ হয়ে যাক, আমি চাই নাই মনে করে আমি সামনে সামনে চলবো, তুমি আমার পিছে পিছে চলবে। আমি ভুল করে ডান দিকে গেলে শুধু বলবে বাম, ভুল করে বাম দিকে বলবে তুমি ডান। বাম ডান এই দুই শব্দের বাইরে একটা কথাও তুই কবি না, কারণ মেয়েদের কথার মধ্যে আকর্ষণ আছে। আল্লাহু আকবার বলেন। মহিলাটা মনে মনে ভাবে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবকও বটে, এই পুরুষের কাছে পৃথিবীর সব নারী নিরাপদ। আল্লাহু আকবার বলেন। চরিত্রবান যুবক চেয়ে থাকে না, নজর খারাপ না, ভালো। মনে মনে একটু পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে একটা আদর্শ মেয়ে, যারা ভালো মেয়ে, তারা পুরুষের কয়টা গুণ পছন্দ করে? বলেন কয়টা গুণ? দুইটা। একটা হচ্ছে শক্তিশালী যুবক, পুরুষের গায়ে শক্তি থাকবে, কর্মঠ হবে, অলস হবে না, কাজ করে খাবে, কায়িক শক্তি থাকবে। আরেকটা হলো চরিত্রবান যুবক। আর এখনকার মেয়েদের পছন্দ কি জানেন? ওই যুবককে পছন্দ করে যাদের প্যান্টের হাঁটু ফাটা। প্যান্টের কি ফাটা? হাঁটু ফাটা। হাঁটু ফাটা প্যান্ট, নতুন প্যান্ট কিনে আনে, হাঁটু ফাটা। নামাজ হবে? আজ থেকে নামাজ হবে। মাথার চুল কেমন হবে? মাথার চুলের স্টাইল হচ্ছে দুই দিকে চুল নাই, পেছনেও চুল নাই, একদম চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা দক্ষিণ তালপট্টি সেন্ট মার্টিন দ্বীপ। যখন বলা হয় এই ছেলে তোমার এটা স্টাইল তুমি কোথা থেকে আমদানি করলে? মেসি। তুমি কে? নেইমার। তুমি কে? কুত্তা। আছে না নাই? আচ্ছা, এগুলো করবা না, এগুলো কালচার নয়। নবীর সুন্নাহ মেনে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার মা, আপনাদের চরিত্র যেন সুন্দর হয়, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এখন চলে গেছেন বাড়িতে, মনে আছে আপনাদের কথাগুলো? বাড়িতে চলে গেছে, বুড়ার সঙ্গে দেখা হয়ে গেছে। বুড়া মানুষ, সালাম বিনিময় হয়ে গেল। সালাম বিনিময় হওয়ার পরপরই মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, যুবক তোমার নাম তো মুসা। উনি জড়সড় হলেন, আমাকে চিনলো কেমনে? এত দূর আসলাম, এই লোকটা আমার নাম জানলো, বিপদ তো হতে পারে। ওই যে মারছে, যে মানুষ মরে গেছে, মনে মনে চিন্তা, মনে মনে পেরেশানি। এরপরে বৃদ্ধ লোকটা আমার বলছে, যুবক তুমি মনে মনে যেন কি চিন্তা করছো? কি চিন্তা করো? উনি চুপচাপ আছেন। এবার বলছেন, শোনো, তোমার নাম শুধু জানি না, তোমার কামও জানি কি। থাপ্পড় মারছো, মরে গেছে, এরপরে আসছো। সুবহানাল্লাহ। উনি চুপসে গেলেন, যাহা আমি কোন বিপদে যেন পড়লাম। এবার বৃদ্ধ লোকটা বলছে, মুসা, শত্রুর সামনে দাঁড়িয়ে কথা বলছো না তুমি? তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো সে সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নয়, যদিও দেখতে বুড়ো। এই বুড়োর সম্মান আছে। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীর জন্য যে লোকটাকে পয়গম্বর করে পাঠানো হয়েছে, আমি হলাম সেই বুড়া মানুষ, আল্লাহর নবী পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেরকম সুবহানাল্লাহ। গতকালকে আমার মেয়ে দুটাকে দেখেছো, মেয়ে দুটাকে দেখার পর্ব শেষ, আর মেয়েকে দেখাবো না। আমার দুটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি বিয়ে কি করবা নাকি? জবাব দিচ্ছেন মূসা আলাইহিস সালাম, যখন তখন। কি বলতেছে? এক পায়ে খারাপ, শ্বশুর হবে নবী, এই চান্স কি আর বাদ দেওয়া যায় নাকি? এক চান্সে তিনি রাজি হয়ে গেছেন। এবার শুআইব বলছেন, শোনো মুসা, বিয়েতে এখন দেব না। কেন? তোমার রেকর্ড ভালো না, থাপ্পড় মারলে মানুষ মরে।
তোমার রাগ কমাতে হবে, তোমার দারুণ রাগ। ধৈর্যের দরকার, ধৈর্যের কথা বলতে আমি এত দূর পর্যন্ত এসেছিলাম। তোমার রাগ কমাতে হবে, তোমার কি করতে হবে? সে কাজটা হলো, তোমার আমার বাড়ির যে ছাগলগুলো আছে, ছাগলগুলো তোমাকে পালতে হবে 8 বছর থেকে 10 বছর। এই পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র প্রাণীর নাম হলো ছাগল। সবচেয়ে শান্ত না? একবার খেপলে পরে, একবারও যদি বাঁকা হয়ে যায়, একবারও যদি বাঁকা ভাব চলে আসে, সামনের দুটা পা যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা বোঝেন তো, সামনের দুইটা পা যদি একবার মাটিতে গেড়ে দেয়, দড়ি ছিঁড়বে কিন্তু মাগার ছাগল নড়বে না। তুই যা। খুব তেড়া জাত, সেই তেড়া জাতের ছাগলটাকে আল্লাহ পাক মুসাকে দিয়ে লালন পালন করালেন। মুসা, মানুষ পালতে হবে, আগে ছাগল পাল। 10 বছর ছাগল পালালেন, ধৈর্য আনতে আনতে ধৈর্যের পিরামিড হয়ে গেলেন। 10ম বছরের শেষ দিন ছাগলগুলো নিয়ে বাড়িতে আসছেন। ইবনে কাসিরে আসছে, তাফসীর ইবনে কাসির ওই ব্যাখ্যায়, ওই আয়াতের ব্যাখ্যায় চলে আসছে, তিনি ছাগলগুলো নিয়ে যখন বাড়িতে ফিরতেছিলেন, হঠাৎ করে একটা ছাগল পাল থেকে দৌড় মারলো। ওই দৌড় মারা ছাগলটার পিছনে পিছনে ছিটকে পড়া ছাগলটার পিছনে পিছনে আল্লাহর নবীও দৌড়। ওই সময় নবুয়ত তিনি পান নাই। দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত ছাগল আর পারে না, কারণ নবীর দৌড়ের সঙ্গে ছাগল পারে নাকি? ছাগল হাঁপায়ে গেছে, থেমে গেছে, আর পারে না, কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। এমন রাগ উঠে গেছে আল্লাহর নবীর। দুই হাত দিয়ে দুই পা শক্ত করে ধরে শূন্যের উপরে খাড়া করেছেন, এক আছাড় মারবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখে মুখে দারুণ ভয়, লোম দিয়ে টপ টপ করে ঘামগুলো ঝরতেছে। আস্তে করে করলেন কি, ছাগলটার দুই হাত থেকে সরায়া দিয়া আস্তে করে ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে আদর করলেন, তাকে অত্যন্ত মোহাব্বত করলেন। তোকে মাইরা লাভটা কি? তুই তো ছাগল, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আস্তে করে ছেড়ে দিলেন। আল্লাহ বললেন, মুসা রাগ কমে গেছে, ধৈর্য আসছে, নবুয়ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার উপযুক্ত যোগ্যতা হলো ধৈর্যশীল হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। যার মেজাজ বেশি, তার ঈমান যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। এই মাইক এরকম হচ্ছে কেন? মাইকের আওয়াজ যেন কেমন হয়ে গেল। নাম্বার 10, তওবা করা। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। তওবা করলে আমাকে জান্নাত দিবেন কে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর করে আল্লাহ পাক বলছেন, তওবা করবা আমি তোমাকে জান্নাতে ঢুকায় দেব, এবং কোনো জুলুম হবে না সেখানে। সেখানে বাজে কোনো কথাও শুনবা না। জান্নাতে কোনো বাজে কথা আছে? দুনিয়াতে আছে না? প্রতিবেশী ডিস্টার্ব করে, ওর অত্যাচার, ওর জমির অত্যাচার, ওর আইলের অত্যাচার, কত অত্যাচার। জান্নাতে গেলে এরকম কোনো জুলুম থাকবে না, মানসিক কোনো পেরেশানি থাকবে না, একদম প্রশান্তি নিয়ে জান্নাতে থাকবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। বউ থাকবে কি তো জান্নাতে? বউ থাকবে না জান্নাতে? আস্তে আস্তে কয়, এই জান্নাতে বউ থাকবে কিনা বলেন? দুনিয়ার যে বউ আছে তাকে বলবেন, শোন, জান্নাতে গিয়ে তুই আমার বউ হবি, নামাজ পড়। রাজি আছেন তো সবাই? আবার ভাববেন না বুড়া চাচারা, বউ তোমার বুড়ি, ওরে নিয়ে বুড়ি নিয়ে যদি জান্নাতে ঢুকি তাহলে সব তোমার জান্নাত জাহান্নাম হয়ে যাবে। বুড়ি থাকবে না, ওটা ষোলশী হবে ইনশাআল্লাহ। জি বলবেন, দাওয়াতি কাজ করবেন, বলবেন একসঙ্গে আমরা জান্নাতে গিয়ে মার্কেটিং করব। জোরে বলি ইনশাআল্লাহ। জি, সবাই বউকে ভালোবাসেন না? কিচ্ছু কয় না, পাশে বসে আছে, কিন্তু বাড়িতে যা থাকতে হবে না। আবার বউকে ভালোবাসেন তো নাকি? হ্যাঁ, অবশ্যই ভালোবাসতে হবে, ইমানের জন্য ভালোবাসতে হবে। রাসূল বলেছেন, আমি আমার বউদের কাছে ভালো, তোমরা তোমাদের পরিবারের কাছে ভালো হও। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পরিবারের কাছে ভালো সে আল্লাহর কাছেও ভালো। আমরা পরিবারের কাছে ভালো হব। কিছু কিছু পুরুষ আছে বাইরে একদম পিশাব, কিন্তু বাড়িতে এত হিংস্র, বউ জানে এটা কত নম্বর বাটপার। কি কথা বুঝেন নাই? এই জন্য আমরা বউয়ের কাছে ভালো থাকবো। নাম্বার 11 হলো আল্লাহর পথে জিহাদ করা। নাম্বার 12 হচ্ছে, 11 হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা, 12 হচ্ছে পাপের উপর অবিচল না থেকে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ওয়াস্তাগফিরু লিযুনুবিহিম। নাম্বার 13 হলো সত্যের পথে অবিচল থাকা। নাম্বার 14 হলো আল্লাহর জন্য মুমিনদের মাঝে পরস্পর সুন্দর সম্পর্ক রাখা। নাম্বার 15 হলো অন্যায় অশ্লীলতা থেকে মুক্ত হয়ে ইহসান ন্যায় প্রণতা হকুল ইবাদ আদায় করা। এই 15টা
যোগ্যতা যদি হাসিল করি আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের উপযুক্ত যোগ্যতা দান করে দিলেন।